हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमी आबारो चले एसेछि तोमादेर सामने पिठे पुली रेसिपि निये। शीतकाले विभिन्न सब्जी दिए आमरा नाना रकम रेसिपि बानिये तो खाई, किन्तु आमरा शीतकाले आरेकटा जिनिस खूब इम्पोर्टेंट, सेटा हच्छे खेजुरेर गुड़। सेई खेजुरेर गुड़ दिए नाना रकमेर पायेस पिठे पुली दारुण दारुण टेस्टे बानानो जाय। आज के आमी तोमादेर सामने एक ऐतिह्यबाही एकटा पिठे रेसिपि शेयर करब। सब फार्स्टे आमी उनाने कड़ाई बसिए दिएछि और सेई कड़ाईते दिए दिচ্ছি 3 কাপ परिमाणेर जल। जलटाके आमी एखन हाई फ्लेमेते एकटू भालो करे फुटिए नेब। चालेर क्वान्टिटी और जलेर क्वान्टिटीटा किन्तु भीषण इम्पोर्टेंट। যতটা পরিমাণে চাল হবে তার থেকে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম একটু সল্ট দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এটা সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে আমি কুক করে নিচ্ছি। এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে নিলাম, ভালো করে মিক্সড করে নিচ্ছি। চালের গুঁড়োগুলো একদম মিক্সড হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো এবং গ্যাসটাকে এখন আমি অফ করে দিলাম। 2-4 মিনিট পর ফিরে এসেছি। একদম রেডি হয়ে গেছে আমার চালের ডোটা। এটাকে আমি ভালো করে মেখে নেব। এবারে আমি এখন এটাকে একটা থালায় নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ঠেসে ঠেসে এই ডোটাকে মাখিয়ে নেব। যেমন আটা ময়দা মাখানো হয় সেরকম ধরনের হবে, একটু শক্ত হলেও ক্ষতি নেই। ভালো করে ঠেসে ঠেসে এরকম করে করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। পিঠে বানানোর জন্য এই চালের ডোটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে পরে কিন্তু পিঠেগুলো বানাতে গেলে তখন হাতে চ্যাটচ্যাট করে লেগে যায়। ওই জন্য আমি খুব ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা ভিজে কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিলাম। এখন আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এবার পিঠেটা বানানোর জন্য আমি ওই ডোটা থেকে কিছুটা অংশ কেটে নিয়ে ঢাকা দিয়ে আবার কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। নিয়ে এটাকে ফার্স্টে গোল করে নিচ্ছি আর চালের গুঁড়ো ছড়িয়ে এবার আমি এইভাবে আস্তে আস্তে এটাকে লম্বা করে নিচ্ছি। তবে মনে রাখতে হবে একটু চালের গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে এটা করতে হবে, নাহলে হাতে লেগে যাবে আর এটা সুন্দরভাবে কাজটাও করা যাবে না। তোমরা আশা করি বুঝতে পারছো কীরকমভাবে করছি আমি এটা। এরকমভাবে সরু করে 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 নিলাম। এবার একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে এইভাবেও করা যায়। এইভাবে করতে হবে, ছোটো ছোটো টুকরো টুকরো হবে। আবার এরকমভাবে করতে করতে ভাগ হয়ে যাবে। দেখো এরকমভাবে হাতে প্রেস করে করে এই চুষি পিঠের এই সাইজগুলোকে করে নিতে হবে। এই পিঠেটাকে অনেকে এটাকে কাটা পিঠেও বলে, কারণ হাতে কেটে যেহেতু করা হয় বলে কাটা পিঠে বলে, আবার সেমাই পিঠেও বলা যায়। আর এই পিঠের এই যে এরকম ছোটো ছোটো করে টুকরো করে করে বানাতে হবে। এই ছোটো ছোটো টুকরোগুলো এরকম পজিশন দেখতে হবে, দেখিয়ে দিলাম। এরকমভাবে প্রত্যেকটা টুকরো টুকরো করে এরকম করে করে বানিয়ে নিতে হবে। তবে রাখার সময় মনে রাখতে হবে একটু চালের গুঁড়ো ছড়িয়ে রাখতে হবে, নাহলে একটার সঙ্গে আরেকটা গায়েতে লেগে যাবে। এবার এরকম করে আরেকটা প্রসেস হয়, তোমাদের শিখিয়ে দিচ্ছি। একটা বেশ কোয়ান্টিটির একটা ডো নিয়ে নিলাম, নিয়ে সেটাকে গোল করে নিয়ে এবার আমি চালের গুঁড়ো ছড়িয়ে এটাকে একটু বেলে নিচ্ছি। তবে খুব পাতলা করে আমি বেলবো না, একটু ঠিক অবস্থাতেই আমি এই ডোটাকে বেলে নিচ্ছি। এই পিঠেটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়, ভীষণ তুলতুলে টাইপের এই পিঠেটা হয়। তার সমস্ত টিপস কিন্তু তোমাদের আমি আস্তে আস্তে করতে করতে বলে দিচ্ছি। তোমরা মন দিয়ে শুনতে থাকো, তাহলে পরে কিন্তু বুঝতে পারবে। এখন আমার এই যেভাবে বেলে নিলাম, এইভাবে যদি বেলে নাও তাহলে এটা একটা প্রসেস। এইভাবে আস্তে আস্তে সরু সরু করে কেটেও নিতে হবে। সরু সরু করে আমি কেটে নিচ্ছি। এবারে দেখো এই যে সরু সরু লম্বা লম্বা হয়ে গেল। এই অংশগুলো এরকম করে করে ভাগ করে নেওয়া যাচ্ছে। এরকমভাবে এই প্রসেসও তোমরা করতে পারো। এবারে যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে বাকিটা আমি লম্বা লম্বা করে কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে করব। পুরোটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখো সরু সরু মতন হয়েছে। এবার এই একটা পোর্শন দিয়ে এইভাবে শেপ করে করে এবার কেটে নিতে হবে। দুরকমভাবেই করা যায়। কেউ যদি হাতের এই যেভাবে আমি বানাচ্ছি এরকম করেও যদি
এই যে লম্বা লম্বা হয়ে যাচ্ছে, সরু সরু লম্বা লম্বা হয়ে যাচ্ছে। এরকমভাবে তাড়াতাড়ি করা যেতে পারে। তবে মনে রাখতে হবে একটু চালের গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে কাজটা করতে হবে, নাহলে কিন্তু আটকে যাবে। এইভাবে দেখো কতগুলো তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি আরেকটা প্রসেসও তোমাদের দেখিয়ে দেবো। এইভাবেও তাড়াতাড়ি হয়। আবার হাতে ছোট ছোট করে তোমরা যদি কেটে নাও সেরকম করেও করা যাবে। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এই ছোট ছোট টুকরোগুলো হাতে এরকম করে রেখে একটা একটা করে দেখো করে নিচ্ছি। এবার তোমরা যদি মনে করো এই একটা একটা করে করতে টাইম লাগবে, তো একসঙ্গে দুটো তিনটে এরকম নিয়েও কিন্তু করা যায়। যেভাবে একটা একটা করে শেপগুলো বেশ ভালো হচ্ছে। এবার আমি তিনটে করে নিয়ে দেখাচ্ছি তোমাদের। এরকম তিনটে নিলাম, দিয়ে এই তিনটে একসঙ্গে হয়ে গেল। এইভাবেও তাড়াতাড়ি করার জন্য কিন্তু করা যায়। তিনটে প্রসেসই তোমাদের বললাম, ইজি প্রসেস এগুলো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন আমি চালের ডোটাকে মাখাবো তখন কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, নাহলে কিন্তু চুষি পিঠেটা বা সিমাই পিঠেটা কিন্তু নরম হবে না। এইভাবে বানিয়ে নেবে এবং সমস্তগুলোর ওপরে কিন্তু একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, তাহলে একটার পর একটা আলাদা আলাদাভাবে থাকবে আর গায়ে গায়ে লেগেও যাবে না। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে উনানে কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি 1 লিটার মতন। এটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধের ভেতর দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম। পিঠে পুলিতে এলাচের সেন্টটা বেশ সুন্দর মানায়, ভালো লাগে খেতে, মজাদার হয়। এখন আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু হাতা দিয়ে নেড়ে দেবো, তাহলে আস্তে আস্তে দুধটা ঘন হতে থাকবে। অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা। আর এই দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি নিয়ে নিচ্ছি আমুল স্প্রে দুধ। আমুল স্প্রে দুধ থেকে মানে ডাস্ট মিল্ক আর কি, সেখান থেকে আমি কিছুটা পরিমাণে 6-7 চামচ মতন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি কাপেতে। আর এই ঘন দুধ দিয়েই আমি এই দুধটাকে মিক্সড করে নিচ্ছি। আমি এক্সট্রা জল এখানে দিচ্ছি না, তাহলে দুধের ঘনত্বটা কমে যাবে। সেই জন্য দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে এটাকে ঘন করে আমি ফোটানো দুধের ভেতরে ঢেলে দিচ্ছি। এই দুধটাকেও আমি দুধের সঙ্গে মিক্সড করে নিলাম। দুধটা অনেকটা ঘন এসেছে, একদম ঘন করব না, কারণ পিঠেগুলো পড়ার পরে আবার একটু দুধটা ঘন হয়ে যাবে। সেই জন্য আমি এখন এই অবস্থাতে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে নেড়ে দিতে হবে, তাহলে পরে একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর রাখার সময় বলেই দিয়েছিলাম একটা টিপস, যে গুঁড়ো ছড়িয়ে কিন্তু এই পিঠেগুলোকে বানিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে। দেখো কীরকম ঝুরঝুরে টাইপের হয়েছে। সমস্ত পিঠেগুলো আমি দুধের ভেতরে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি প্রথমে, যাতে একটার সঙ্গে একটা গায়ে লেগে না যায়। একদমই দেখতেই পাচ্ছ একদম ছাড়া ছাড়া আছে, গায়ের সঙ্গে গায়ে লাগেনি। ভালো করে নেড়ে এখন আমি এই পিঠেগুলোকে একটু সেদ্ধ করে নেব। তাও কিছুক্ষণ সময় আমার লাগবে, মিনিট 7 মতন সময় লাগবে এটাকে কুক করতে। ততক্ষণের জন্য মাঝে মধ্যে নাড়তে হবে। পিঠেগুলো দেওয়ার পর অনেকটা দেখো ঘন হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম সেদ্ধ হয়েছে। একদম সেদ্ধ হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এই যে লিকুইড খেজুরের গুড়টা আস্তে আস্তে দিচ্ছি আর আস্তে আস্তে নাড়তে থাকছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে, তা নাহলে পরে অনেক সময়তে গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যেতে পারে। ওই জন্য আস্তে আস্তে এটাকে নেড়ে দিলাম। দেখো কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, আর খুব সুন্দর সেন্টও কিন্তু বেরোচ্ছে এই পিঠেটা দিয়ে। গুড়টা দেওয়ার পর আমি বেশিক্ষণ আর কুক করিনি, 2-1 মিনিটের মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটাকেও কিন্তু অফ করে দিয়েছি। একটু ঠান্ডা করে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো, তখন কতটা ঠিক হয়ে যাবে তখন তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখন পরিবেশনের জন্য চলে এসেছি। এবারে আমি পরিবেশন করছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এখানে আমি তোমাদের আরেকটা টিপস বলে দিচ্ছি, যখন এই পিঠেটা আমি গ্যাস অফ করব তার আগে দেখতে হবে যেন এতটা ঘন না হয়ে যায়, একটু পাতলা অবস্থায় রাখতে হবে, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম থিক টাইপ অফ হয়ে যাবে। ঐতিহ্যবাহী এই সিমাই পিঠা রেসিপিটা আমি তোমাদের সামনে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করলাম, আর প্রত্যেকটা টিপস কিন্তু বলে দিয়েছি। তোমরা মন দিয়ে যদি শুনে থাকো তাহলে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। ভীষণই সহজ এই রেসিপিটা। এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, সফটি সফটি টেস্টি টেস্টি। আমার এই সিমাই পিঠের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে অনেক অনেক শেয়ার করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থেকো, তাহলে যেসব নিত্য নতুন ভিডিও আমি শেয়ার করব সেগুলো তোমাদের কাছে সব প্রথমে পৌঁছে যাবে। তোমরা বাড়িতে থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।